জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে চুয়াডাঙ্গায়। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে এই চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন সমস্যার সমাধান এবং উত্তরণের নীতি নির্ধারকরা কি বলছেন বা কি ভাবছেন সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করছে। আমার সঙ্গে আছেন এখানকার স্থানীয় জনগণ। তারা বলবেন এখনকার যে বিষয়টি সেটা হচ্ছে যে নদী শাসন বা নদী সংরক্ষণ না করার কারণে এখানে জলাবদ্ধতার সৃষ্টি, পাশাপাশি যে জনদুর্ভোগ পরিণত হয় যানজটের কারণে, সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করব। স্বাগত আপনাদেরকে এই ডিবিসি এক্সপ্রেসে। একটু শুরুতে জানতে চাই যে এই নদী শাসন বা নদী সংরক্ষণ করা হচ্ছে কিনা, যার কারণে আসলে জলাবদ্ধতা কতটুকু সৃষ্টি হচ্ছে। আসলে নদীর যে অবস্থা, নদীর শাসন তো নাই, দেখতেই পাচ্ছেন বা আপনারা দেখছেন কিনা জানি না। খুবই বেহাল দশা, মানে খারাপ অবস্থা, মানে এ তো বলে প্রকাশ করা যায় না। একটা সময় ছিল এই নদীতে আমরা দৌড়ে এসে ঝাঁপ দিয়ে গোসল করছি। নদীর এইখানে আপনার ওই যে আমরা যেখান ভিতর থেকে যে পানিটা ওঠে, আমরা বলতাম ছোটবেলায় ঝর্ণা, সেখান থেকে আমরা ওই ঝর্ণার পানি দিয়ে ঠান্ডা, আমরা ওর মধ্যে গায়ের ভিতরে এখন কোনো প্রবাহ নেই। ঝর্ণা বলতে কি কোনো পানিই নাই। জি জি, আবার পরে আসছি আপনার কাছে। আপনি একটু যদি বলতেন নদী শাসন বা নদী ব্যবস্থাপনা যদি প্রবাহমান থাকতো ভালোভাবে, তাহলে হয়তো বা জলাবদ্ধতা সৃষ্টি হতো না। শহরে কি পরিমাণটা সৃষ্টি হয় জলাবদ্ধতা এই নদীর কারণে? নদীমাতৃক আমাদের বাংলাদেশ। এই দেশের বিশেষ করে চুয়াডাঙ্গাতে প্রধান নদী মাথাভাঙা, তার সঙ্গে শাখা নদী আছে আরও 5টা। এই নদীর যে এখন বেহাল অবস্থা, প্রশাসন নাম কেউ আসতে, পানি উন্নয়ন বোর্ড তার যে দায়িত্ব পালন করার কথা সেটা করে না। আমাদের একটা স্বেচ্ছাশ্রম একটা 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 সংগঠন আছে, মাথাভাঙা বাঁচাও আন্দোলন। তো সেইখান থেকে আমরা প্রশাসনকে বারবার বলি যে এখানে এসপি অফিস যেটা আছে পার্ক, সেটা নদীর মধ্যে চলে গেছে। এখানে পৌরসভা, সে পৌরসভা তার যে যত বর্জ্য পদার্থ আছে যেগুলো তার নির্দিষ্টভাবে নিয়ে ড্যাম্পিংয়ে নিয়ে দেওয়ার কথা, সেই সমস্ত দূষণগুলো সব চলে আসছে নদীতে। এখানে কোমর বাঁধা হয়। এখানে নাম কষ্ট আমরা যখন স্মরণ করিয়ে দিই, তখন ম্যাজিস্ট্রেট আসে, একটা হালকা একটা জরিমানা করে, তারপরে চলে যায়, আবার সেই কোমর সেখানে বেঁধে ফেলে। নিয়ম হলো কি, যে বর্ষাকালে যত দূর 2 কুলে তো পানি যাবে, তত দূর তার সিএস রেকর্ডে তত দূর সেই নদীর সীমানা থাকবে। কিন্তু আস্তে আস্তে এত পরিমাণ ছোট হয়ে আসছে। আমি আমার পক্ষ থেকে বলতে পারি, মাথাভাঙা বাঁচাও আন্দোলনের পক্ষ থেকে বলতে পারি, যদি আমরা এই মাথাভাঙা নদীকে বাঁচাতে চাই, তা আমাদের গণসচেতনতা এবং পাবলিক সেন্টিমেন্টটাকে এই নদীর পরে আমাদের নিয়ে আসতে হবে। সেখানে প্রশাসনকে আরও বেগবান হতে হবে, পানি উন্নয়ন বোর্ডকে আরও বেগবান হতে হবে, আরও কর্মমুখর হতে হবে। একটু যানজট নিয়ে কথা বলতে চাই আপনার কাছে। যানজটে কি ভোগান্তি পোহাতে হয়? বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী রয়েছে, অফিসগামী যারা আছেন, তারাও আসলে ভোগান্তিতে পড়েন এই থ্রি হুইলের কারণে। সবকিছু মিলে আসলে যানজটের ভোগান্তিটা কেমন? আমাদের চুয়াডাঙ্গা একেবারেই গ্রাম নির্ভর একটি শহর। ফলে আমাদের এখানে কয়েক বছর ধরে যেটা আমরা লক্ষ্য করছি, অপ্রচলিত যান যেগুলো আমরা বলি, আলম সাধু, নসিমন, করিমন এবং এর সাথে ব্যাটারি চালিত যে অটোরিকশা, এর অনিয়ন্ত্রিত যে চলাচল, যে কারণে শহরে প্রচণ্ড যানজটের সৃষ্টি হচ্ছে। এইটা নিয়ে আমরা বারবার বসেছি, প্রশাসনও বসেছে, কিন্তু কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। একই সাথে আরও যানজট বৃদ্ধি পেয়েছে। আমাদের এখানে একটি ওভারপাস হচ্ছে, যেটি অপরিকল্পিত ওভারপাস বলা যায়, কারণ এই ওভারপাসের কোনো প্রয়োজনই ছিল না। যদি আমরা রেলগেটটিকে অটোমেশন করতে পারতাম, তাহলে এত টাকা ব্যয়েরও কোনো দরকার ছিল না। এই টাকার সাথে আর কিছু টাকা যুক্ত করলে আমরা একটি বাইপাস করতে পারতাম। ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। পরবর্তী সংবাদ বিকেল 5টায় থাকছে ভিন্ন কোনো